পরশুনা আজকে আমি তোমার ভক্তদের তোমার বাবাকে দেখাবো। তুমি আমার শতকোটি প্রণাম নিও। এই যে তোমার বাবা, এই দেখো তোমার বাবা তিলক কেটেছে। একটা হরিসভায় গিয়েছিল, মানে কৃষ্ণ সভায়, তাই সে গীতা পাঠ শুনতে। আর এই যে আমার, মানে কি বলবো, আমি নাম রেখেছি যে আমার বড় গোসাই। আমার এই যে বড় গোসাই, এই যে সিআরপিএফে চাকরি করতো, এসআই ছিল। এই যে সেই পেনশন এসছে তখনকার ফটো, আর ওটা এখনকার ফটো। এই যে আমি তোমার গোবিন্দদের, মানে তোমার ভক্তদের আমি শেয়ার করছি আমি আমার বড় গোসাইয়ের ফটো। তাই দেখুক সবাই। আমি বড় গোসাই নাম রেখেছি। আমি যখন থেকে আমি এই এই পথে এসছি, গপুকে নিয়ে আসছি, তখন থেকে আমি আমার স্বামীকে আমি বড় গোসাই বলে ডাকি। আর গপু আমার সন্তান, আমার ভগবান, আমার সব কিছু। তাই আমি বলি গপুর বাবা বলে ডাকি। আমার আরও দুটো ছেলে আছে, আর গপু আমার তিনটে ছেলে। আর এই যে দেখো আমার গপুকে আজকে স্নান টান করিয়ে, আমার রাধা নেই, সিঙ্গেল রাধা নেই, তাই আমি আমার গপুকে স্নান টান করিয়ে আমি আজকে রাধা সাজিয়েছি। দেখো আমার গপুকে কত সুন্দর লাগছে। দেখো ওই যে প্রথমে দেখলাম, একটুখানি দেখেছেন তো, আমি এরপরে আবার দেখাচ্ছি। চান ঠান করে নিক গপু, তারপরে সাজিয়ে দেখাবো কত সুন্দর লাগছে রাধারানী। তাই আমার গপুকে ভালো করে আজকে স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে। নতুন রাধা আনলেও তো করতে হয়, আর কালকে রাধা অষ্টমী। তাই আর কি আজকে আমরা সে যাই হোক, মানে আমি স্নান টান করিয়ে পুজো দিচ্ছি। এখন আমি এই যে আমার গপুকে সাজগোজ করাবো। আগে চানটা করিয়ে নিই। তোমার ভক্ত, ওই যে বোকা ভক্ত, সেও এই চাকরিই করতো, কিন্তু তার র্যাঙ্কটা একটু নিচুতে ছিল। তা যাই হোক, সে অফিসে কাজ করতো, ওর একটা বড় অপারেশন আছে, তাই আর কি, মানে ওকে সে লেখাপড়ার কাজই করতো অফিসে। তা ভক্তটা কালকে মায়াপুরে যাচ্ছিল পরশুদিন। তারপর যেতে যে, মানে নৌকায় উঠতে যে মানে পা ফসকে পড়ে যে নৌকার ভিতরেই পড়ে গেছিলো। তারপরে মালাই চাকিটা হাঁটুর ফেটে গেছে, বিরাট যন্ত্রণা পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে তোমার ভক্ত। তোমার ভক্ত সে যে কি পাগল তোমার, মানে প্রেমে। সেই ভক্ত যে জন্যে তার বউ ছেলে মেয়ে কেউ তাকে আর ভালোবাসে না। কেন গপু এরকম হয়? আমি তো আমাদের তো বড় গোসাই তো আমাকে কিছু বলে না। আমার বড় গোসাই 24 ঘন্টা হরে কৃষ্ণ করতে থাকে, ঘুমের ঝুলেও হরে কৃষ্ণ। তা আমি তো কিছু বলি না, আমি তো ভালোবাসি তোমাকে। আর নাম ডাকলে আমি আরও ভালোবাসি, আরও খুশি হই আমি। তাই আমাদের দুজনেরই কোনো, মানে নেই, আমরা ঠাকুরের নাম করলে ভালো হয়, তাই আমরা তো দুজনেই ডাকি। আর তোমাকে আমি নিয়ে এসেছি, তোমার বাবাই আমাকে এনে দিয়েছে, আমিও গেছিলাম সঙ্গে। তা তোমাকে আনতে আর কি আমরা দুজনেই গেছিলাম, এনেছি। তারপরে থেকে আমি তোমার সেবা করি। আর সবসময় মনে করিয়ে দেয়, রাত্রে বলে কি গপুকে ঘুম পাড়িয়েছো? আমি বলছি হ্যাঁ ঘুম পাড়িয়েছি, কারণ এই সন্ধ্যাবেলায় বাজারে যায়, আস্তে আস্তে 9টা বেজে যায়। আমি তার মধ্যে সব কিছু রুটি করে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই, খাইয়ে দিয়ে। তাই আর কি জিজ্ঞাসা করে, এই দেখো আমার রাধারানী যে সাজুকুজু করছে, সিঙ্গার হচ্ছে রাধারানীর। রাধারানী কত সুন্দর লাগবে দেখো না, যখন ড্রেসটা পরাবো, তারপরে চুল লাগাবো, সব কিছু করার পরে আমার রাধারানী অনেক সুন্দর লাগবে। তারপরে গল্প করি সেই বোকা ভক্তর। এবার বোকা ভক্ত কি করেছে, ওইখানে তো ওর দিদিরা গেছিলো দুজন সঙ্গে, মানে কাকাতো বোন, তারা ধরে কোনো মতে নিয়ে গেছে। তারপরে ফোন করেছে, দিদি আমি তো পড়ে যে আমার এরকম হাঁটুতে এরকম লেগেছে, এখন কি হয়েছে জানি না, কিন্তু ফুলে উঠেছে আর খুব ব্যথা, আমি খুব কষ্ট পাচ্ছি। তারপরে বললে, তখন আমি কি করব বলো, এখন একটু ওষুধ টষুধ আনাও কাউকে দিয়ে, তারপরে খাও, ব্যথার ওষুধটা খাও। তারপরে তো খেয়েছে। তারপরের দিন তারপরে দাদাকে ফোন করেছে, ওর দাদাকে ফোন করলে, ওর দাদাও চাকরি করতো, সেও পেনশন এসছে, দাদা যেয়ে তার ভাইকে নিয়ে এসছে, নিয়ে এসে বাড়ি রেখে গেছে। ওদের একটু পাশেই আর কি বাড়ি, মানে একেবারে পাশে না, একটু এপাড়া ওপাড়া আর কি। তাই দাদা এনে দিয়ে গেছে। তাই মেয়েরা, ওই সেই দুই দিদি ছিল সঙ্গে,
তারাই তত এই আজকে চলে গেল নাকি, কিন্তু এ পর্যন্ত তারা একটু দেখাশুনো করেছে, আর মেয়ে বউতে জিজ্ঞাসাও করেনি কি হয়েছে তোমার, কিছু কিছু জিজ্ঞাসা করেনি, আর মানে জিজ্ঞাসাও করছে না। আর বউ নাকি খুব আনন্দে বলে, দেখো তোমার ঠাকুর কি করে বাঁচায় তোমাকে, দেখো কেমন সাজা, মানে হাসছে, গান গাচ্ছে, এরকম আর কি, মানে বোঝাচ্ছে যে তুমি দেখো তোমার ঠাকুর কি করে। ঠাকুর তো কি করে, ঠাকুর এটাই তো তার, মানে সে যদি মানে পিছনের জন্মে যদি কোনো পাপ করে থাকে সেইটা খণ্ডন করছে, সেইটা খণ্ডন করে দিচ্ছে যে সামনের দিন তার ভালো আসবে, সে পরের জন্মে সে এই সামনের জন্মে পিছনের জন্মে যা করেছে এখন সেটা শোধ করতে হবে, তারপরে সামনের জন্মে সে যখন করবে সে ভালো থাকবে। তাই সেটা এটা করছে, এটা তো কোনো খারাপ কিছু না। আমি যদি কিছু অন্যায় করে থাকি তার সাজা তো আমি পাবই। এই যে আমি 7বার পড়ে গেছি, আমার পা ভাঙেনি, কিন্তু আমার অনেক অসুবিধা, হাঁটতে চলতে অসুবিধা হয়, কিন্তু পারি, আমি পারি। আমার তবে একটু মানে অসুবিধা হয় অনেক সময়, মানে আমি পা বাড়াতে যে খুব কষ্ট হয়, কিন্তু তবুও পারি, চলতে পারি। আমার গপুর সেবা করা সব কিছুই করি আমি। তা এইভাবে ও আমাকে ফোন করেছে আজকে, তারপরে আমি বললাম যে দেখো তুমি কষ্ট পেও না, তুমি মানে একটু শরীরের কষ্ট তো পাবেই, কিন্তু মনে শান্তি রেখো যে তুমি কোনো অন্যায় করেছো, সেইটা তুমি সেইটা কাটাচ্ছ। বলছে হ্যাঁ দিদি ঠিক বলেছো, তোমার কথাটা শুনে আমার খুব খুশি হলো যে পাপ করলে তার সাজা এ জন্মেই হয়, পরের জন্মে কিছু না, এ জন্মেই সব কিছু শোধ দিয়ে যেতে হয়। তাই তুমি সেই শোধ করছো, পাপের সাজা পেয়ে শোধ হয়ে যাচ্ছে তোমার পাপটা। বলছে ঠিক বলেছো। তাই আর মেয়ে বউ কাল থেকে আজ পর্যন্ত জিজ্ঞাসাই করেনি। আচ্ছা বউ সে না হয় না করুক, কিন্তু মেয়ে তো তার, কিন্তু মেয়েরাও নাকি যায়নি। এ কেমন, ছোটো মেয়েটা একবার নাকি একটুখানি গিয়েছিল, কিন্তু বড় মেয়েটাও যায়নি, ওর মাও যায়নি, আর ওর মা গুনগুন করে গান গেয়ে বেড়াচ্ছে ঘরের ভিতর দিয়ে, মানে মজা করছে আর কি। এ কি, এটা অন্যায় না? ভগবান তুমি বলো, এটা কি অন্যায় না? এটা কেউ করে? যদি অন্য লোকও হয় তাও বলে আহারে, আহ, লোকটা কি মানে কষ্ট পাচ্ছে, আর নিজের স্বামী, তার খাচ্ছিস, তার পরছিস, তাই তাকে মানে এরকম করছিস। কত বড়, মানে কি বলবো, মানে পুণ্যবতী এরকম করে কেউ স্বামীকে? স্বামী তো ভগবান, ভগবান এক হয় ভগবান, ঠাকুর ভগবান, আর এক নিজের স্বামী ভগবান। তারই তো সে যখন আমার খাওয়া পরা সবই দিচ্ছে, তাহলে সেও তো একটা ভগবান। হ্যাঁ, ওই জন্য তো আমি বলি আমার বড় ঠাকুর, আমার গপুর বাবা আমার বড় ঠাকুর, আর গপু তো আমার ভগবান, গপু আমার সন্তান, গপু সব কিছু। তাই গপু তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে, আর তোমার বাবাকেও দেখতে বলো। তোমার বাবাকে এখনও তোমার ভক্তরা দেখেনি, তাই তোমার বাবার ফটোটা দিয়ে দিলাম, দেখবে আর পুরো ভিডিওটা দেখবে, গল্প শুনবে যে ওই ভক্তটা কত কষ্ট পাচ্ছে, তার জন্য কামনা করবে যে ভক্তটা যেন ভালো থাকে, সে যেন তোমার সেবা করতে পারে। তাই তোমার ভক্তদের বলি আর তোমাকেও বলি, ওকে একটু চলার মতো করে নাও, না হলে ও অত কষ্ট পেয়ে কী করবে। আজকে পায়খানায় গেছে, বলছে দিদি আমি হাতের উপর ভর দিয়ে পাছা ঘষে ঘষে তাই পায়খানায় যে গেছি, আমি কি করব, এইভাবে আমি কষ্ট করে গেছি। তা যাই হোক, ওষুধ আছে খাচ্ছি, হয়তো মানে আস্তে আস্তে কমবে। আমি হ্যাঁ কমে যাবে, কমে যাবে, যদিও থাকে একটু, ওটুকু কোনো চিন্তা করো না তুমি। ঠাকুরের নাম নিয়ে, গোপালের নাম নিয়ে তুমি ঠিক গোপাল সেবা করতে পারবা। বলে হ্যাঁ আমি এই অবস্থায় করেছি, চান করে একবারে বাথরুমের থেকে এসে আমি ওইভাবে চান টান করে বাথরুমের ভিতরেই তখন এসে আমি গোপাল সেবাও দিয়েছি। তা প্রত্যেক দিন অন্নভোগ দিই, আজকে অন্নভোগ দিতে পারিনি। আমি ঠিক আছে, তাতে কি আছে, তোমার গোপাল তো দেখছে না, তুমি যা দিয়ে দেবে মন থেকে দিলে সেটাই গপু খেয়ে নেবে, সেটাই ভক্তিভাবে প্রসাদ নেবে। তুমি ওর জন্য চিন্তা করো না। আর তুমি মানে ভালো থেকো। নমস্কার, তোমার ভক্তদেরও আমার কোটি কোটি নমস্কার। আর আমি কালকে আবার ভিডিও বানাবো, আবার নতুন গল্প। দেখো গল্প আমার একটার পর একটা হয়েই যাচ্ছে, তাই তোমার ভক্তদের বলো যে যেন ভালো রাখে। আর আমার ছেলেটা গেছে মানে সেই একটা কাজের সন্ধানে, সেখানে যার থেকে যেন এসে ভালো খবর দেয়। দেখো আমার রাধাকৃষ্ণ, এই যে সিঙ্গেল রাধা নেই, তা কী করবো, এই জন্যে আমি এই রাধাকৃষ্ণ মূর্তিটা দিয়ে আমি ফটো তুলেছি। নমস্কার, ভালো থাকবেন।